গুড মর্নিং সবাইকে। আজকে দিনটা আমি ওয়ার্কআউট দিয়ে শুরু করছি না, তবে আজ ওয়েট লস জার্নি ডে 9 আমার, বিকজ আমার মেনস্ট্রুয়েশন সাইকেল চলছে আর আজকে খুব লো ফিল হচ্ছিল, তাই জন্য আমি এক্সারসাইজ করতে পারছিলাম না। তবে আমি সকাল সকাল উঠে নিজের ওয়ার্ম ওয়াটার, জিরা ওয়াটার যা যা নিয়ে এগুলো নিয়েছি, তার 1 ঘন্টা পরে আমি ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পর ভাবলাম যে আজকে যখন কিছুই ভালো লাগছে না করতে, তাহলে একটু স্কিন কেয়ার করা যাক। তো স্কিন কেয়ার করবো বলে বসেছিলাম, ফেস ওয়াশ করে একটুখানি আমি স্ক্রাব লাগিয়ে নিচ্ছি, ডিটান স্ক্রাব, যেটা হচ্ছে ডক্টর রাসেলের। আমি এমনি না যেটাই সবসময় ইউজ করি, যখন আমার কাছে যেটা থাকে স্ক্রাব আমি সেটা দিয়ে স্ক্রাব করে নিই। আমার কাছে যখন এটা আছে তাই স্ক্রাব করে নিলাম। এটা লাগানোর পর স্ক্রাব করে ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি। তারপরে আমি নিজের মিড মর্নিং ব্রেকফাস্ট করেছি, যেটা ছিল পেয়ারা আর আপেল। তারপরে আমি একটা প্যাক বানিয়েছি, ওটা ছিল প্যাকটা তৈরি করেছিলাম বেসন, কফি আর হচ্ছে লেবু আর একটুখানি যে টোনারটা লাগাই মুখে, ওই টোনারটা দিয়েছিলাম। এসবগুলোকে ভালো করে মিক্স করে হাত দিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ শোকাবো বলে। তারপরেই আমার ভাই বললো যে ওর কিছু একটু খেতে ইচ্ছা হচ্ছে, বিকজ ও স্যাটারডে ওয়ার্ক ফ্রম হোম থাকে। যাই হোক, ও ঘরে ছিল, তোর কিছু খেতে ইচ্ছা করছিল কাজ করতে করতে, বিকজ ও বেসন দেখেছে আর বৃষ্টির সময় পকোড়া খেতে রান্নাও ইচ্ছা করে, ওরও ইচ্ছা করেছে। তাই আমি একটু রান্নাঘরে গিয়ে ওর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু নুন দিয়ে ওটাকে মিক্স করে ওটা একটু বেসন দিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য একটু অল্পই একটুখানি 4-5টার মতন পকোড়া হয়েছিল, ওই পকোড়া ভাবে বানিয়ে দিলাম। তারপরে আমি আজকে অ্যাকচুয়ালি অনেক কুকিং করেছিলাম। তারপরে আমি রুই মাছের ঝাল করেছিলাম, তবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক করেছিলাম। এই সব রান্নাগুলি আজকে আমি করেছিলাম, কিন্তু আমার আর এনার্জি ছিল না বলতে পারবো। ওই যে বললাম, খুব লো ফিল হচ্ছিল আজকে, তো তার জন্য আমি আর এগুলো ক্যামেরা করতে পারিনি। শুধু এই পকোড়াটা করেছি, ওটাই আমি শ্যুট করেছি, তো ওটা ভাবলাম ওটা শেয়ার করি, বাকি ওই রান্নাগুলো শেয়ার করিনি। তবে লাঞ্চের থালায় নিশ্চয়ই দেখাবো যে মাছের ঝোল আমি কেমন বানিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা আমার লাঞ্চের থালিতে দেখতে পাবেন আপনারা। তারপরে আমি পকোড়া বানানোর পর আমি কিছুক্ষণ মানে হচ্ছে জাস্ট 5 মিনিট একটু নর্মাল এসিতে বসে আমি চান করতে চলে গেছিলাম, বিকজ পকোড়া বানিয়ে পুরো ভিজে গেছিলাম। তারপরে চান টান করে এসে আমি নিজের ওই টোনারটা একটু মুখে লাগিয়ে নিচ্ছি, বিকজ বেসন দিলে মুখটা একটু ড্রাই হয়ে যায়। তারপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, মা ডাকলো লাঞ্চ করার জন্য। লাঞ্চে তো আমি বললাম রুই মাছের ঝাল আর কচু শাক, একটা মাছ ভাজা আর একটু আলু উচ্ছে ভাতে আর ডাল, এটাই ছিল আজকে লাঞ্চে। চলুন আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।